এবারে ঈদের ফিরতি যাত্রার খবর জানাবো। ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষজন। ছুটির শেষ দিন সকালে সদরঘাটে ছিল মানুষের উপচে পড়া ভিড়। ব্যবসা গরম আর তীব্র পরিবহন সংকটে পদে পদে হয়রানির শিকার হতে হয়েছে নগরবাসীকে। এই দিন অতিরিক্ত মানুষের ভিড়ে 4 থেকে 5 গুণ বাড়তি ভাড়া আদায় করেছে গণপরিবহনগুলো। এদিকে কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে যাত্রীদের ভিড়। তারা জানান, তীব্র গরমের মাঝে এমন ভিড়ের কারণে বেশ কষ্ট হয়েছে এবারের ফিরতি যাত্রায়। নিষেধ থাকা সত্ত্বেও অনেকে ট্রেনের ছাদে উঠে ফিরেছেন। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনের আনন্দের কথা জানিয়েছেন যাত্রীরা। প্রচুর ভিড়, আসলেই প্রচুর ভিড়। আমরাই তো প্রায় 8 ঘন্টার পর দাঁড়ায় আসছি। আর আমরা টিকিট পাই নাই, তাই ছাদের মধ্যে কষ্ট করে আর কি আইছি। ঈদের আগে আসানোর পর ওরকম আমাদের যাত্রী হয়নি। ঈদের পরে এখন মোটামুটি একটু যাত্রী আমরা গতকালকে থেকে আসা শুরু করছি আর কি। 30 টাকার ভাড়া আমি 200-300 টাকায় যেতে যাচ্ছি, তাও আমি মহাখালী যেতে পারতেছি না। মিরপুর যাব, এমনি সময় 400-500 টাকা ভাড়া নিচ্ছে সিএনজি ভাড়া, কিন্তু এখন 1200, 1300, 1400 টাকা ভাড়া চাচ্ছে। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী স্বপ্নিল, শাহরিয়ার শিশির এবং রাজধানীর টেকনিক্যাল মোডে আছেন সহকর্মী রমিজ হোসাইন। শুরুতেই শিশিরের কাছে যেতে চাই। শিশির, সবাই তো আজকেই ফিরছে, আগামীকাল থেকে কর্মদিবস, কেমন ভিড় দেখছেন এবং ভোগান্তি কেমন যাত্রীদের? শরীফ, ঈদ উপলক্ষে যে সরকারি ছুটি ছিল সেটি কিন্তু আজকে শেষ হচ্ছে। আগামীকাল থেকে কিন্তু অফিস আদালত পুরোদমে কিন্তু তার কার্যক্রম শুরু করবে। যেহেতু সরকারি ছুটি শেষ হচ্ছে সেহেতু ঘরে ফেরা মানুষ যারা ঢাকায় ফিরছেন সেরকম মানুষের কিন্তু চাপ আমরা দেখতে পেয়েছি। গত 2-3 দিনেও কিন্তু অনেকে ঢাকায় ফিরেছেন, কিন্তু অনেকেই রয়েছেন যে প্রিয়জনের সাথে একদম ছুটির শেষ মুহূর্তটা কাটিয়ে আসতে চেয়েছেন, তারা কিন্তু আজকে ফিরছেন। সকাল থেকে এ পর্যন্ত আমরা কমলাপুর রেল স্টেশনে দেখেছি প্রায় 7-8টি ট্রেন কিন্তু এসেছে এবং প্রত্যেকটি ট্রেনের যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বেশ ভিড় ছিল এবং যেটা এরই মধ্যে আপনি দর্শকদেরকে বলেছেন কয়েকদিন ধরে তীব্র গরম, এই তীব্র গরমের মধ্যে এরকম ভিড়ে অনেকেই কিন্তু বেশ নাকাল হতে হয়েছে। বিশেষ করে শিশু এবং বৃদ্ধ যারা রয়েছেন তারা আসলে বেশি কষ্ট পেয়েছেন এবং যাত্রীরা বলছেন যে যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা নির্ধারিত দামে টিকিট কাটতে পেরেছেন, এরকমটাই কিন্তু তারা জানিয়েছেন। আবার কেউ কেউ বলছেন যে টিকিটের একটি স্বল্পতা ছিল, সে কারণে অনেকে আমরা দেখেছি যে নিষেধ থাকা সত্ত্বেও তারা ঝুঁকি নিয়ে আসলে ট্রেনের ছাদে এসেছেন। তাদের কাছে জানতে চেয়েছিলাম কেন এরকম ঝুঁকি নিয়েছেন। তারা বলছেন যে একরকম বাধ্য হয়ে তারা আসলে এভাবে এসেছেন, সেটি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে যারা ঢাকায় ফিরেছেন সে সমস্ত যাত্রী তারা সবাই কিন্তু একটি বিশেষ স্বস্তি এবং আনন্দের কথা প্রকাশ করেছেন, সেটি হচ্ছে যে প্রিয়জনের সাথে যে ঈদ উদযাপন করতে পেরেছেন সেই ঈদ উদযাপনের আনন্দ এবং তৃপ্তির কথা তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমাদের রেল স্টেশন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন যে আজকে সারাদিনই কিন্তু এরকম যাত্রীর চাপ থাকবে, সেইভাবে বড় আকারে কোনো শিডিউল বিপর্যয় নেই। দেখা গেছে যে কোনো কোনো ট্রেন হয়তো বা আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা বিলম্ব করে রেল স্টেশনে এসে পৌঁছাচ্ছে। শরীফ, শিশির, ধন্যবাদ। এবারে রমিজের কাছে জানতে চাই। রমিজ, সড়ক পথে যারা ঢাকায় ফিরছেন তারা আসলে কি বলছেন, কেমন ছিল তাদের জার্নিটা? শরীফ, শুধুমাত্র গরম ছাড়া এবং কিছু কিছু জায়গাতে কিছু যানজট ছাড়া তেমন কোনো ভোগান্তি আসলে সড়ক পথে যারা আসছে তারা কিন্তু সেই ধরনের কোনো কথা বলছে না। এমনিতে বাড়তি ভাড়ার একটা অভিযোগ কিন্তু ঈদকে সামনে রেখে বা ঈদের পরবর্তীতে বরাবরই থাকে। আমি এখন আছি রাজধানীর টেকনিক্যাল। এখানে যে বাসগুলো আসলে আসছে সবগুলোই দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বেশ কিছু জেলা থেকে এই বাসগুলো এখানে আসছে। তো তারা বলছিলেন যে এই টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ কিছু কিছু জায়গাতে জানতে চাই যে যাত্রীদের বেশ কিছু অভিযোগ, তারা ঢাকার বাইরে থেকে এসে ঢাকার মধ্যে যে গণপরিবহনগুলো সেগুলো পাচ্ছেন না, তীব্র সংকট, এবং যদিও পাওয়া যাচ্ছে 2 গুণ 3 গুণ ভাড়া নেওয়া হচ্ছে। শরীফ, এই বিষয়টি আমি যখন সদরঘাটে ছিলাম তখন আমি দেখেছি যে 30 টাকা বা 40 টাকার যে ভাড়া সেটিতে তারা প্রায় 200 টাকা 250 টাকা পর্যন্ত ভাড়া চেয়েছে। কিন্তু এটা বেলা যত গড়িয়েছে শরীফ সেই সংকটটা কিন্তু কিছুটা কমে এসেছে। আমি এখন রয়েছি রাজধানীর টেকনিক্যাল এবং গাবতলীর কিছু অংশ আমি ঘুরেছি, সেখানে আসলে গণপরিবহনের স্বল্পতা ঠিক সেই রকম আসলে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। কারণ যে সমস্ত বাসগুলো আসলে এবং যে সমস্ত লঞ্চ ট্রেনগুলো রাত্রের দিকে ছেড়ে আসে শরীফ, সেগুলো যখন সকালের দিকে পৌঁছায় সেই সময়টা থেকে গণপরিবহনে কিছুটা সংকট দেখা যায় এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দূরপাল্লা যাত্রীদের সংখ্যাও অনেকটাই কমতে থাকে এবং সেই ক্ষেত্রে
ঢাকার ভেতরে যে সমস্ত গণপরিবহনগুলো চলাচল করে সেই সংখ্যাগুলো কিছুটা বাড়তে থাকে, যার কারণে বেলা যতটা বাড়ছে আসলে শরীফ ঢাকার ভেতরে গণপরিবহনের সে ধরনের কোনো সংকট নেই। এবং সিএনজি, অটোরিকশা থেকে শুরু করে উবার এবং পাঠাও থেকে শুরু করে যে সমস্ত রাইড শেয়ারিং যে গাড়ি বাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু যথারীতি যাত্রীরা নেমেই সেই যানবাহনগুলো পাচ্ছেন এবং তারা অনেকটা নির্বিঘ্নেই কোনোরকম ভোগান্তি ছাড়াই তারা তাদের নিজ নিজ গন্তব্যে যেতে পারছেন। এছাড়া এবং শুধুমাত্র গরমের এবং যে ভ্যাপসা গরমটি, এই একটি অভিযোগ তারা আমাদের কাছে বারবার যেটি বলছে, যদি এটি প্রকৃতির বিষয়টি আসলে তাদের হাতে নেই। তো এছাড়া সবকিছু মিলিয়ে ঈদযাত্রা বেশ স্বস্তিদায়ক আজকে। শরীফ, রমেশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রেলপথ এবং সড়ক পথে ঈদের ফিরতি যাত্রার খবর দেখাচ্ছিলাম আপনাদের।